দেখুন, আপনারা জানেন যে তমলুক লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় বিপুল ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন। সেই উৎসাহে এই শিবদেবপুর গ্রামের 85 নম্বর বুথের কার্যকর্তারা এবং কর্মীরা, ভোটাররা সবাই তারা একত্রিত হয়ে একটা বিজয় মিছিল করছেন। আর কি বলবেন, সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে 26। দেখুন, এই যে লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখতে পেলাম যে তমলুক সাংগঠনিক জেলার যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এবং কাঁথি জেলার থেকেও আমাদের প্রার্থী জয়যুক্ত করেছেন। পূর্ব মেদিনীপুর কিন্তু তৃণমূল একবারে ধূলিসাৎ হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরে এখানে আমাদের যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় আমরা লিড আছি এবং যে কাঁথিতেও একটা লোকসভা বিধানসভায় আমরা ডেভিসিট আছি, কিন্তু বাকি যত বিধানসভায় আমরা লিড আছি। তাই বলতে পারি যে তৃণমূল এই পূর্ব মেদিনীপুর থেকে একবারে ধূলিসাৎ হয়ে গেছে। আগামী 26-এ যে আমাদের বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে প্রত্যেকটা বিধানসভা আমরা জয়যুক্ত হব, এই আহ্বান রাখি এবং সবাইকে অবগত করতে চাই। মিছিলের থেকে আপনারা এমপির কাছ থেকে এই এলাকার জন্য কী চাচ্ছেন? আমি তো এলাকার নেতা। দেখুন, এই এলাকায় যে তৃণমূলের যে ব্যর্থতা আছে, রাস্তাঘাট এবং পানীয় জলের সংকট, বিভিন্ন রকম যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল যে আইসিডি স্কুলগুলো আছে সেগুলো উন্নত করতে হবে, স্কুলগুলো ভেঙে পড়ে আছে সেগুলো উন্নতি করতে হবে এবং যে জলাশয় আছে সেগুলোকে সংস্করণ করতে হবে, এই আমাদের। এবং এখানে যে পূর্ব মেদিনীপুর জেলার এবং যে তমলুক জেলার মধ্যে, এই তমলুক সাংগঠনিক জেলায় যে কৃষি সম্প্রদায়ের বেশি সংখ্যক মানুষ বসবাস করেন এবং মোদিজি তিনি গ্যারেন্টি দিয়েছেন যে সরকার তো আমাদের হচ্ছেই, মোদিজি আবার কালকে ঠিক সন্ধ্যার সময় তিনি আবার শপথ গ্রহণ করছেন 3বারের জন্য। তিনি ভারতবর্ষের যে জনপ্রিয় নেতা এবং সারা বিশ্বের কাছে তিনি পরিগণিত। তিনি কথা দিয়েছেন, তিনি গ্যারেন্টি দিয়েছেন যে এই পূর্ব মেদিনীপুর জেলায় তিনি এই বিশেষ করে নন্দকুমারে আমাদের পান চাষি আছে তাদের জন্য একটা হিমঘর স্থাপন করবেন এবং পাঁশকুড়ায় ফুল চাষিদের জন্য সেখানেও হিমঘর স্থাপন করে এবং সর্বোপরি এখানে কৃষি সম্প্রদায়ের বেশি মানুষ থাকার জন্য কৃষকদের জন্য একটা কৃষি বিদ্যালয় তমলুক জেলায় স্থাপন করবে। আপনাদের দলের প্রতীকেই তো এমপি নির্বাচিত হয়েছে। হ্যাঁ, আপনারা যে দাবিগুলো বললেন এগুলো কি আগামী দিনে সম্ভব হবে? এমপির কাছ থেকে আদায় করতে পারবেন? অবশ্যই। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি যে কথা রাখেন সে কথা দেয়। এটা প্রতিশ্রুতি না, দায়বদ্ধতা ভারতীয় জনতা পার্টির। তারা যেই বলে আসেন 2014-তে ক্ষমতার পর নরেন্দ্র মোদী যেই কথাগুলো বলেছেন তিনি সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছেন। এই গ্রামটার নাম আর অঞ্চল কোন অঞ্চল? এটা কুমারচক 2 নম্বর অঞ্চল, এটা শিবদত্তপুর 85 নম্বর বুথ। শিবদত্তপুর গ্রাম। হ্যাঁ। আপনার নাম কি? শ্যামল কুমার রাউল, তমলুক সাংগঠনিক জেলার এক্স আর্মি সেলের কনভেনার এবং নন্দকুমার বিধানসভার কো কনভেনার।